আয়াত ১৭ থেকে ২০। ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة। অনুবাদ: তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ঈমানের পর মুমিনের এই কর্তব্য ব্যক্ত করা হয়েছে যে সে অপরাপর মুসলিম ভাইকে সবর এবং অনুকম্পার উপদেশ দেবে। সবরের অর্থ নিজেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখা এবং সৎকর্ম সম্পাদন করা। মারহামার অর্থ অপরের প্রতি দয়ারুদ্র হওয়া, অপরের কষ্টকে নিজের কষ্ট মনে করে তাকে কষ্টদান ও জুলুম থেকে বিরত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের মধ্যে এই রহম ও করুণাবৃত্তিটির মতো উন্নত নৈতিক বৃত্তিটিকেই সবচেয়ে বেশি প্রসারিত ও বিকশিত করতে চেয়েছিলেন। হাদিসে এসেছে, যে মানুষের প্রতি রহমত করে না, আল্লাহ তার প্রতি রহমত করেন না। অন্য হাদিসে এসেছে, যারা আমাদের ছোটদের রহমত করে না এবং বড়দের সম্মান পাওয়ার অধিকারের প্রতি খেয়াল রাখে না, সে আমাদের দলভুক্ত নয়। আরও বলা হয়েছে, যারা রহমতের অধিকারী, দয়া করে, তাদেরকে রহমান রহমত করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি রহমত করো, তবে আসমানের উপর যিনি আছেন, আল্লাহ, তিনিও তোমাদেরকে রহমত করবেন। আবু দাউদ ৪৯৪১, তিরমি ১৯২৪। আয়াত ১৮। উলাইকা আসহাবুল মাইমানাহ। অনুবাদ: তারাই সৌভাগ্যশালী। আয়াত ১৯। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ। অনুবাদ: আর যারা আমাদের আয়াতসমূহে কুফরি করেছে তারাই হতভাগ্য। আয়াত ২০। আলাইহিম নারুম মুসাদাহ। অনুবাদ: তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।